একটা হাওয়াই মিঠাই টিউটোরিয়াল। লিটারেলি এটা আমি ঘুমিয়ে, ঘুমিয়ে কাজ করেছি। চলুন সে গল্প তো বলবোই আজকে। তার আগে বলে দেই সুতার ব্যাপারটা। আপু কয়গুণ সুতা ব্যবহার করেন, কি সুতা ব্যবহার করেন সব নিয়ে এত কোশ্চেন, কোনো আপু তো রেগেই যাচ্ছেন। যাই হোক আপু, আজকে ব্যবহার করছি এই ডিএমসি সুতা আর এই টিউটোরিয়ালগুলোতে মেক্সিমাম আমি ডিএমসি সুতাই ব্যবহার করেছি এবং এটা খুলিনি, পুরোটাই নিয়ে নিয়েছি। এখন বলে দিই আজকে আমরা ৫টা 3D ফ্লাওয়ার শিখব। খুব সহজে একদম নতুনরাও করতে পারবেন। তো চলুন যে প্রথমটা সেলাই করছি। সেলাইটা একটু বলে দিই, তারপর কিন্তু ওই হাওয়াই মিঠাই এবং ঘুমের কাহিনীটা বলবো যে কিভাবে ঘুমিয়ে করেছি। এই স্পাইডার স্টিচ যেটা দিয়ে আজকে 3D ফ্লাওয়ারটা ক্রিয়েট করছি। মানে স্পাইডার স্টিচটা একটা 3D স্টেজেই। তো এটা করার জন্য আমরা হচ্ছে একটা সার্কেল এঁকে নিয়েছি এবং সার্কেলটাকে বিভিন্ন সেকশনে ভাগ করেছি। এটা আপনাদের সুবিধার জন্য আমি ড্রয়িংটা করেছি যে ভাগ, কিন্তু আসলে আপনার ভাগ করার দরকার নেই। আপনি জাস্ট সুতা দিয়ে বিভিন্ন সেকশনে এরকমভাবে ভাগ করে নেবেন। এভাবে এতগুলো ফোঁড় দিয়ে কিংবা এর বেশি কমও দিতে পারেন, সেটা কোনো বিষয় না। এরপরে যেকোনো একটা পয়েন্ট থেকে উঠাবেন, সেই পয়েন্টের পেছন থেকে সুইটাকে পেছন দিক থেকে এভাবে করে ফোল্ড করে আগাবেন। মানে হলো যে যেইখানে আপনি আছেন তার একটা পেছনের ঘর থেকে এভাবে করে ২ টা নিয়ে আগাবেন। তাহলেই এই মাকড়সার জালের মতো এই জিনিসটা ক্রিয়েট হবে এবং এটা আপনি করবেন যতক্ষণ না পর্যন্ত পুরো দাগটা আপনি ফিল আপ করছেন ততক্ষণ। এটা কিন্তু খুবই সহজ একটা এবং এটা দেখতে এত ভালো লাগে, মানে মনে হবে যে আপনার দিকে লিটারালি তাকিয়ে আছে। আর চলুন এখন একটু ঘুমের গল্প বলা যাক। আজকে কি হয়েছে জানেন? আমি আপনাদের জন্য এই টিউটোরিয়াল করছিলাম আর চোখ বুজে করছিলাম। মানে আমার তখন হাত এসে গেছে। আম তো কি হয়েছিল কালকে রাত থেকেই অ্যালার্জিতে খুবই প্রবলেম করতেছিল। তো গতকালকে ঘর গুছিয়েছি, না সরি গতকালকে না, তার আগের দিন আমি আমার টেবিল গুছিয়েছি। তারপরে আমি আমার যে অ্যালার্জির ঔষধ অ্যালাক্টল সেটা আমি কোথায় রেখেছি সেটা হচ্ছে গেছি ভুলে। অনেক খোঁজাখুঁজি করেছি, তারপরেও পাইনি। তারপর রাতে যাই হোক অনেক কষ্ট করে পানি-টানি বারবার দিচ্ছিলাম মুখে, আর আমার অ্যালার্জি ওঠে শুধু চোখে। আচ্ছা যাই হোক, পরে অনেক পানি-টানি দিয়ে কোনোভাবে ঘুমালাম। মানে ঘুম ওইভাবে হয়নি। পরে সকালবেলা আবার উঠেছি ৯ টায়। উঠে ভাবছি যে রান্নাবাড়া শেষ করে তারপর হচ্ছে আজকে কাজে বসে যাব। কি হলো, কাজ আ আ উঠে দেখি যে আমার শাশুড়ি আম্মু হচ্ছে নাস্তা-টাস্তা বানায় ফেলছে। সো আমার ওরকমভাবে কাজ নাই। তো ভাবছি যে আমি কাজে বসে যাব। তখন আবার অ্যালার্জি অ্যাটাক। কি করা যায়? ঔষধটা হচ্ছে খুঁজছিলাম। তো আমার দেবর আবার হচ্ছে ঔষধ খায় আরকি, এই যে অ্যালার্জি ওরও সমস্যা। আচ্ছা ও অফিসে যাচ্ছে, তখন আমি জিজ্ঞেস করতেছি, "আচ্ছা তোমার কাছে কি আছে, অ্যালার্জির ওষুধ আছে?" আ বলছে যে, "না, আমারটা তো শেষ হয়ে গেছে। আম্মার কাছে আছে।" এখন আম্মার তখন অত গুরুত্ব দেয়নি। তো ঠিক আছে, আমি আবার ঘরে এসে খুঁজতে শুরু করছি। খুঁজতে শুরু করছি পরে আমারটা পাইছি। মানে গুছায় রাখছি, মানে আমার তো পরীক্ষা শেষ মানে আমার পড়াশোনাই শেষ। তো টেবিলটাকে আবার অন্যভাবে গুছাইছি যে টেবিলের কোনো অতিরিক্ত জিনিস থাকবে না। একটু গাছপালা এটা সেটা দিয়ে সাজাইছি আরকি পড়ার টেবিলটাকে। সেজন্য ঔষধটাকেও রাখছি লুকায়। এবার যাই হোক ঔষধটা পেলাম। তারপরে খাওয়ার পর থেকে আমার কেমন জানি একটা নেশা ভাব হচ্ছে। মানে আমি ঘুমও আসছে না, আবার সজাগও না। মানে ঘুমও না, সজাগও না। কেমন একটা অদ্ভুত যে লাগতেছিল। এর মধ্যে হচ্ছে আম্মু বলতেছিল বারবার, মানে আমার শাশুড়ি আম্মু বলতেছিল যে, "ঘুমায়ে নাও কিছুক্ষণ, তারপরে হলো যে উইঠা আরকি আবার গোসল-টোসল করো।" তা আমি হচ্ছে একবার যদি উঠে যাই আর ঘুমাই না, আর ঘুমাইলে হচ্ছে আমার তো মেইন সূর্যের আলোতে হচ্ছে আপনাদের জন্য টিউটোরিয়ালটা বানাতে হবে, তাই না? সেজন্য আমি আর কি করেছি, ঘুমাইনি। আমি হলো একটু ভাত-টাত করে তারপরে আমি আপনাদের জন্য ওই ভিডিও বানাতে বসছি। ভিডিও বানাতে বসছি কি বসছি মানে নিজের নামও মনে করতে পারছি না। আমার মানে ঘুম আবার সজাগ, এর মাঝামাঝি একটা জায়গায় আছি। এই করতে তারপর আপনাদের জন্য টিউটোরিয়ালটা বানাইছি। যাই হোক মানে
মানে এখন বলতেছি কত ইজিলি, কিন্তু আসলে মানে তখন এই মুহূর্তগুলো কেমন জানি একটা অদ্ভুত ছিল। সারাটা দিন এভাবে গেছে। তারপর এখন অনেক রাত হইছে। এখন যাই হোক অনেক ঘুমায়-টুমায়া অনেক কিছু করে তারপরে এখন আরকি একটু নরমাল লাগতেছে। যাই হোক, তারপরে এই যে 2nd যেই 4 টা আমরা করছি, যেই ডিজাইনটা করছি, এটা একটা 3D। এটা ১ম এ এভাবে করে রাউন্ডের সেকশন ভাগ করে নিয়ে আমরা যে সাবুদানা 4 বা গিট 4 যে শিখেছিলাম, সেই গিট 4 টা দিচ্ছি। এখানে সুতাটা অনেক চিকন নেওয়া হয়ে গিয়েছে, সেজন্য আমি কি করেছি ২ বার করে আরকি রাউন্ড দিয়েছি। তো এটা একবার দিলেই হয়, কিন্তু আপনাকে হচ্ছে সুতাটা অনেক মোটা করে নিতে হবে আরকি। এই হচ্ছে বিষয়। তাহলে এরকম একটা 3D লুক চলে আসবে। তারপরে হচ্ছে এই আরকি। আর এই আজকের ডিজাইনগুলো দেখতে একদম হাওয়াই মিঠাইয়ের মতো না বলেন তো? একদম হাওয়াই মিঠাই যেই কালারটা থাকে না, গোলাপি আবার হোয়াইট, মানে একটা হালকা গোলাপি কালার, আবার দেখতে মনে হয় যে ফুলে আছে কিন্তু আসলে ধরলে একদম বুঝে যায় এরকম একটা জিনিস। আজকে জিনিসটা মানে coincidentally হচ্ছে এরকম হয়ে গেছে। কালারটাও চুজ করেছি এইটা। আবার এটা একটা 3D ফ্লাওয়ার, মানে দূর থেকে মনে হয় যে একদম উঁচু, উঁচু হয়ে আছে, 3D একদম একটা বিষয়। কিন্তু আবার এটা কিন্তু খুবই মোলায়েম, একদম মিশে থাকে এরকম একটা জিনিস। যে এটা কিছুতে বাঁধবে না এরকম একটা জিনিস। যাই হোক, একদম পুরা হাওয়াই মিঠাই টাইপের। যাই হোক, আজকে ২ টা বিষয় দেখলেন তো, একটা হাওয়াই মিঠাই, আবার হলো যে মানে একটা ঘুমিয়ে কাজটা করেছি। তো যাই হোক, তারপরে আমরা ৩য় নাম্বারে আজকে করছি হচ্ছে কি, আ এটাকে ওভেন, আসলে আমি এতদিন উচ্চারণ করতাম ওভেন, আসলে এটা হচ্ছে একটা ভুভেন আরকি উচ্চারণটা। তো রোজ আরকি, একটা ভুভেন রোজ। তো এইটা তো আমরা সবাই মোটামুটি পারি। তবে এইখানে আজকে যেটা করছি সেটা হলো যে একটা শেইডের একটা সুতা, মানে পিঙ্ক এবং হোয়াইট, এবং একটা হোয়াইটও না, মানে একটা হালকা পিঙ্ক, এরকম একটা শেড। দেখছেন যে কত সুন্দর লাগছে। আর এই বুবেন রোস্টটা করার পরে কিছুটা জায়গা কিন্তু এভাবে করে আটকে দিতে হবে। আ তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে একদম রিয়ালিস্টিক লাগবে। এই জিনিসটা করতে কিন্তু কেউ ভুলবেন না। দেখেছেন, আমি এজন্যই সেলাই শেখানোর সময় হচ্ছে অতিরিক্ত কথা বলি না। কিন্তু আজকে ইচ্ছে করলো যে আপনাদের সাথে একটু গল্প করি। গল্প করলে কিন্তু আসলে গল্পই হয়, তাহলে কিন্তু আর এই বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আপনারা কোনটা বেশি পছন্দ করেন বলেন তো? আজকে যে গল্প করেছি সেটা নাকি হচ্ছে প্রতিদিন যে কোনো একটাও এক্সট্রা কথা বলি না সেটা? কমেন্ট করতে হবে কিন্তু। যাই হোক, এর পরেরটা মানে ৪র্থ নাম্বারে আজকে এটাও আমরা একটা 3D ফ্লাওয়ারই করব, কিন্তু এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন? ১ম এ আমরা করে নিচ্ছি হচ্ছে ব্ল্যাঙ্কেট স্টিচ, যেটা হচ্ছে সবচাইতে সহজ একটা 4। সেটা ১ম এ দিয়ে নেব ১ সারি, এবং তারপরে আমরা এটাকে আবার বারবার রিপিট করতে থাকব। আজকে আমি জাস্ট ২ বার করে রিপিট করেছি। কিন্তু আপনারা যদি আরো বেশি হচ্ছে জিনিসটাকে লেন্থ চান, কিংবা হচ্ছে চান যে আরো বেশি ওয়েভি হোক, তাহলে আপনারা আরো কয়েকবার রিপিট করতে পারেন। যাই হোক, এখন আমরা এভাবে করে যে সার্কেলটাকে নিয়েছি সেটার মধ্যে আমরা ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে নিচ্ছি। তারপরে যেটা করব সেটা বলে দিচ্ছি। একবার অলরেডি বলেছি, তারপরে আরো বলে দিব। আমি চেষ্টা করি যাতে আপনারা সহজে এই জিনিসগুলাকে বুঝতে পারেন। আমি যতটা সহজভাবে আরকি বলতে পারি তাই বলি। এখন আমরা 2nd বার রিপিট করছি। তো দেখুন যে কিভাবে করছি। ফার্স্ট এর যে একদম আউটলাইনটা সেইখান থেকে শুরু করে আবার আমরা আ এই 4 টাকেই দিব। এখন আমরা কোনো কাপড়ের সাথে দিব না। এখন আমরা জাস্ট হচ্ছে কাপড়ের উপর দিয়ে দেব আরকি। ওই সুতাটাকে মূল রেখে তারপর হচ্ছে দিব। এইভাবে করে রিপিট করলে দেখেন অলরেডি কিন্তু এটা ভিজিবল হচ্ছে যে জিনিসটা কি হচ্ছে। আ এই ধরনের 4 গুলো বা এই ধরনের কাজগুলো আমরা সাধারণত কুশি কাটায় দেখি। কিন্তু আমরা মানে সবাই তো আর কুশি কাটার কাজ পারি না। ইভেন দেখেন আমি এত কাজ পারি, কিন্তু হচ্ছে আমি নিজেই কুশি কাটার কাজ পারি না। তাহলে তো সাধারণ যারা আছেন যে না একটু শখ করে করবেন, তারা তো পারার কথা না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের 3D ফ্লাওয়ার গুলা করতে পারি আমরা যেখানে চাই সেখানে।
এরপরে আমি আবার ওইটার মাথা দিয়ে আবার হচ্ছে আরেকবার রিপিট করছি। সো এভাবে যদি আরো আমি ২ বার করে করতাম তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি হচ্ছে একদম ফ্লাফি হতো, একদম ওয়েভি হতো। তারপরে আমরা আজকে ৫ম নাম্বার এবং শেষ আমরা করব হচ্ছে ডেইজি ফ্লাওয়ার। এটা কিন্তু ভীষণ সহজ এবং অনেক সময় বাঁচিয়ে দিবে এরকম একটা সেলাই এবং একই সাথে সেলাইটা অনেক বেশি সুন্দর। তো এটা করার জন্য আম ১ম এ আমরা একটা একটা সার্কেল এঁকে নিয়েছি এবং সার্কেলটাকে আমরা ১ম এ ৪ টা ভাগে ভাগ করব। মানে ৪ টা ভাগে ভাগ করে তারপর ভেতরেরটা ফিল আপ করব। এখন বলি যে 4 টা কিভাবে দিব সহজে। ১ম এ যেখান দিয়ে আমরা সুইটা তুলবো ঠিক একই পয়েন্ট দিয়ে আবারও হচ্ছে আমরা সুইটা তুলবো। তারপরে সামনে যে আউটলাইন আছে সেইখানে আম এটাকে আ মানে সিকিউর করে মানে নিচের দিকে নিয়ে নেব। মানে সেখানের মাঝখানের একটা লুপ তৈরি করে এটার মাঝখানে আ উঠায়ে সুইটাকে আবার আ সামনে দিয়ে দিব তাহলে এটা সিকিউর হয়ে যাবে। জাস্ট এইটাই হচ্ছে এই 4 এর হচ্ছে বিশেষত্ব এবং এটা অনেক বেশি সহজ। আশা করছি যে আমার বলার থেকে আপনি দেখে বুঝতে পারবেন ভালোভাবে। সো আশেপাশে অনেক নয়েজ। সেই নয়েজের জন্য বিরক্ত হলে কিছু করার নাই আর আসলে। মানে এখানে সরি বলারও কিছু নাই। কেননা একটা ভিডিও দিতে যে লেট হয়, লেটের কারণে হচ্ছে এভাবে করে খুঁজতে থাকি, বসে থাকি যে কখন ভয়েসটা দিব, কখন আওয়াজ আর কি বন্ধ হবে। তো যতই রাত হোক, যতই দিন হোক না কেন, মনে হয় শব্দ আর কিছুতেই কমে না। আরো যখন অনেক বেশি রাত হয় তখন আরো কুকুর ডাকে, আরো মানুষ গল্প করে, হা, হা, হি, হি। মানে আর কোনো ইয়া নাই। ও তারপরে আবার পাশে কনস্ট্রাকশন এর কাজ চলে, সেগুলোও রাতে চলে। মানে ২টা-৩টার দিকে। সো একটুখানি ধৈর্য ধরেন মানে এই শব্দগুলো আরকি একটু মেনে নেন। কারণ আমি নিজেও তো এগুলো সাফার করছি না। তো আপনাদের শিলাই আপা এগুলা মানে সাফার করছে, আপনারা আমার সাথে আছেন। সো আপনারাও একটু এগুলা শোনেন। আচ্ছা বলে দেই এখন মাঝখানে প্রত্যেকটা মানে ডিজাইনের মাঝখানে যে আমি যে ফাঁকাটা রেখেছিলাম সেটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে আমি এটা কভার করে দিচ্ছি। ফ্রেঞ্চ নট স্টিচটা এত ইম্পোর্টেন্ট একটা স্টিচ এইটা মানে সব জায়গায় লাগে এরকম একটা বিষয়। সব ফুলের মাঝখানে কুড়ি হিসাবে দেওয়ার জন্য এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো এই হচ্ছে আজকে সেলাইয়ের লুকগুলো। সবাই আশা করছি